এই মার্কা ঘোড়া সবাই বলো ঘোড়া আমরা কারা ঘোড়া আমরা কারা ঘোড়া নির্বাচনে ঘোড়া জয়ের মালা ঘোড়া কোথায় পায় ঘোড়া খুশি আপা ঘোড়া জিত পাড়া ঘোড়া খুশি পাড়া ঘোড়া টাইট পাড়া ঘোড়া নিহালিয়া ঘোড়া সর্বহরে ঘোড়া সুরা করে ঘোড়া গরমাতে ঘোড়া সবাই বলে ঘোড়া এক সুরে ঘোড়া হাই হাই রে ঘোড়া 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 ওই বন্ধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহর নামে আরম্ভ করছি। ঐতিহ্যবাহী শিমৌতলী এবং নিহারিয়া আজকের এই পথসভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন, আমাদের মাঝে বক্তব্য রেখেছেন আমাদের উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান আলহাজ অ্যাডভোকেট শামসুল প্রধান সাহেব, বক্তব্য রেখেছেন আমাদের আব্দুল সালাম শেখ সাহেব, উপস্থিত রয়েছেন বক্তব্য রেখেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ফাজল হোসেন, উপস্থিত রয়েছেন বক্তব্য রাখবার কথা ছিল আমাদের লিয়াকত আলী দুলাল ভাই, উপস্থিত রয়েছেন যার কথা আগে বলা দরকার ছিল আমাদের কেন্দ্রীয় কৃষকের সব সভাপতি জনাব আব্দুল চৌধুরী সাহেব। আমাদের প্রান্ত নেতৃত্বের সময় সংক্ষিপ্তের জন্য সবার নাম আমি নিতে পারলাম না, আপনারা আমাকে নির্গুণে ক্ষমা করবেন। আমার পিতৃত্ব মুরব্বিয়ান ভাইরা সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে এই নির্বাচনে জানেন না, ওই নির্বাচনটা থেকে আমাদের হাজার হাজার নেতা কর্মী দাঁড় করিয়েছে, আপনারা দাঁড় করিয়েছেন, আমি আপনাদের প্রার্থী, জনগণের প্রার্থী। কারণ ক্ষমতার মধ্যেই তো আমি বড় হয়েছি। আপনারা আমার প্রয়াত পিতা আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেব, যাকে 6বার এমপি বানিয়েছেন, 30 বছর কেন এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, তাহলে আমার কেন এই উপজেলা চেয়ারম্যান হতে হবে? এই কথা আমি আমার নেতা কর্মীদের বারবার জিজ্ঞেস করেছি। কারণ আমি ক্ষমতার মধ্যেই তো বড় হয়েছি, ক্ষমতা দেখেই তো বড় হয়েছে, ক্ষমতার লোক থাকবে কেন? আমাদের নেতা কর্মীরা তখন আমাকে বললেন যে লিডার, 7ই জানুয়ারি আমরা যে ভোট করেছি, দলটার অবস্থা সাংঘাতিক, দলের মধ্যে একটা ঝড় হয়ে গেছে, আমরা ট্রাক আর নোটে বিভক্ত হয়ে গেছি। রহমতুল্লাহ সাহেব দীর্ঘ রাজনৈতিক জীবনে যেভাবে আমি পরিবারটাকে নিজের সন্তান তুল্য জ্ঞান করে সাজিয়ে রেখেছিলেন, এই দলটা সেখানে দাঁড়ানো নাই। আপনি যদি এখানটাতে আসেন, অন্তত একটা চেষ্টা করতে পারবেন আপনার অভিজ্ঞতা দিয়ে, যেন দলটা একটা মঞ্চে এসে দাঁড়ায়। তো আল্লাহ অশেষ রহমত, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। এই নির্বাচনে দাঁড়ানোর পরেই আজকে মঞ্চের দিকে তাকালেই বুঝতে পারবেন আমরা যেই কিছু মানুষ 6 মাস আগেও এক জায়গায় বসতে পারি নাই, আজকে বহু বছর পরে আমরা কিন্তু একই মঞ্চে আমাদের প্রথমে কিন্তু আল্লাহ কবুল করেছেন, গ্রহণ করেছেন। এই উদ্যোগটাকে নিয়ে সামনে দিকে অগ্রসর হয়েছে। শ্রীপুরে শান্তি চায় মানুষ, আমাদের সাথে প্রধান এজেন্ডা ছিল শ্রীপুরে শান্তি। জমি দখল হবে না, মানুষের উপর চাঁদাবাজি হবে না, অত্যাচার হবে না, মাদকের ব্যবসা হবে না, এই সমস্ত জিনিসগুলোর বিরুদ্ধে মানুষ হবে না। কারণ আমরা দেখেছি এই ঘটনাগুলো ঐক্যবদ্ধ হয়ে এটাকে প্রতিবাদ করেন না, সবাই সবার মতন করে নীরব হয়ে থাকে। পাশের দোকানে এসে চাঁদা চায়, আপনি চাঁদা প্রতিবাদ করেন না, পাশের দোকানে একটু সাহস করে কেউ এসে দাঁড়ায় না। খুব দুঃখের সাথে বলতে হয়, যখন কোনো জায়গায় জমি দখল হয়, জমি দখলের আশেপাশে অনেক হাজার হাজার মানুষের বাস, একটা লোক এসে ওই লোকটার পাশে দাঁড়ায় বলে না, আমি তো 20 বছর ধরে দেখতেছি জমিটা এই লোকটা, তোমরা কেন লোকটার থেকে জমি নিয়ে নিচ্ছ? প্রতিবাদ করে না। কেন করে না জানেন? কারণ তখন তারা নেতৃত্বের অপেক্ষায় থাকে, কোনো একজন ডাক দিবে, তারপরে তারা সংঘবদ্ধ হবে এবং ওই লোকটা আবার তাদের দায়িত্ব নিবে, ডাক দিয়ে আসছে যে তারা কোনো বিপদে পদে ডাকে আশা করে। সম্ভবত এই নেতা কর্মীরা বিশ্বাস করে জামিন যেহেতু সেই ব্যক্তি যে এই আহ্বানটা করবে, সাহসিকতা ছিল। কাজী প্রার্থীকে আমি হয়েছি না প্রার্থী আপনারা হয়েছে? ঘোড়ার প্রতীক কি আমার প্রতীক না আপনাদের? কাজটা কি আমি করবো না আপনারা? 10-12টা দিন সময় আছে, ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে বিনয়ের সাথে ভোটটা নিয়ে আসতে হবে। মানুষের কাছে না গেলে মানুষের দায় থাকে নাই, আপনারা আমার জন্য ভোটটা বা একেবারে অত কষ্ট করে গরমের মধ্যে এসা ভোটটা দিয়ে যেতে কাজ কাম যাইতে হবে, অনুরোধ করতে হবে। তার গণতান্ত্রিক অধিকার, এই অধিকারটা চর্চা করলে সে একজন সুপ্রতিনিধি পাবে, যে প্রতিনিধি তার পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আছে। কথাগুলো বোঝায় বলার জন্য চেষ্টা করতে হবে। প্রতীক নিয়ে কথা বলি। ঘোড়া প্রতীক বেছে নেওয়ার কারণটা হচ্ছে, পবিত্র কোরআন শরীফে আল্লাহ সর্বশক্তিমান ঘোড়ার কথা উল্লেখ করেছে।
এই ঘোড়াকে উত্তম প্রাণী হিসেবে উত্তম আকৃতি দিয়েছেন তিনি। মানুষের জন্য ঘোড়াকে তিনি করেছেন একটা উত্তম বাহন, এই কথা আমি কোরআনে পড়েছি। এই জন্য এই কোরআন থেকেই ঘোড়ার প্রতি আমার আগ্রহ সৃষ্টি হয়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে ঘোড়া এমন একটা প্রতীক, ঘোড়া প্রণীত প্রাণী, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল। তিনি যতগুলো যুদ্ধ করেছেন, বদরের যুদ্ধ, ওহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, সব যুদ্ধ তিনি ঘোড়ায় করেছেন। কিসে করেছেন? ঘোড়ায় করেছেন। ঘোড়ায় চড়ে তিনি ন্যায় যুদ্ধ করেছেন। এই ঘোড়ায় আপনাদেরকে নিয়ে আমি উঠেছি। ইনশাআল্লাহ 21 তারিখে ঘোড়া বিজয়ী হলে এই ঘোড়ায় চড়েই যে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকাসক্ততা, জমি দখল, এই অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করবে ইনশাআল্লাহ। এই জন্য ঘোড়াটাকে দেখছি। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যেটা মানুষ আপনাদেরকে অনেক সময় বোঝাবে যে উনি কেন চেয়ারম্যান হওয়ার দরকার। কিন্তু চেয়ারম্যান হওয়ার দরকার নাই, কারণ আমার ফোন এখনো এসএসসি নেই, ডিসি শুনে, এসপি শুনে, ইউনো শুনে। কারণ এই চেয়ারের লোক আমার দরকার নেই। এই চেয়ারটা আমাকে বড় করবে না, বড় এই চেয়ারটা আমাকে খানিকটা ক্ষুদ্র করবে। এই চেয়ারের যে সুবিধা, সংসদ প্রধান সাহেব জানেন, এই চেয়ারের সুবিধা হচ্ছে একটা গাড়ি আছে। এই চেয়ারটা পেলে সরকারের বেতন আছে। এই চেয়ারটা পেলে একটা বাড়ি আছে উপজেলা পরিষদের ভিতরে বিশ্রাম করার জন্য। আল্লাহর অশেষ রহমতে এই কোনো জিনিসেরই আমার প্রয়োজন নাই। আমি নির্বাচিত হই, প্রথম দিন সরকারের কাছে মুখ্যমন্ত্রী একটা প্রস্তুতি নিতে জানান। শুধু রাখবো আপনাদের ভোট যদি দেন, ভোটের আমানত হিসেবে ভোটটাকে নিবেন কাজ করার জন্য, মানুষের কল্যাণে। যেভাবে আমার পিতা কাজ হাতে বাংলাদেশের কাজ করেছেন, নিষ্ঠার সাথে, সততার সাথে, ঐকান্তিকতার সাথে দেশপ্রেম নিয়ে কাজ করেছেন, নির্ভীকভাবে কাজ করেছেন, সেভাবে কাজ করার চেষ্টা করেন। আর একটা শান্তির জনপদ চাই। এই শান্তির জনপদ আমার বোন অধ্যাপিকা রুমানাজি খুশিদাকে আপনারা এমপি বানিয়েছেন, মন্ত্রী হয়েছেন, ভাই বোন মিলে একটা শান্তির জনপদ তৈরির জন্য আপনারা সবাই করুন। তাই আগামী 21শে মে আপনাদের সবাইয়ের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আপনাদের আত্মীয় স্বজন, পরিজন সবাইকে বোঝায় নিয়ে ঘোড়া প্রতীকে একটা ভোট দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং 21 তারিখে ঘোড়া প্রতীকে ভোটছেন এবং আমার আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলাদেশ।